রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে হচ্ছে 7টা। আর দেখো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি হচ্ছে দিদিভাই প্রেগনেন্ট। তো তোমাদের এই সুন্দর খবরটা দেওয়া হয়নি। তো দিদিভাইয়ের ভীষণ ইচ্ছে করলো যে আজকে বিউলির যেটা ডাল হয় ওটা দিয়ে পিঠা খাবে। তো সেইভাবেই দিদিভাই বসে গিয়েছে দেখো, আর আমাকে ডাকছে, বলছে তুমি চলে এসো, আর দুজনে করে নেব, প্লাস একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেব। তো সেই কারণে দিদিভাই ডেকেছে। আর এটা না দিদিভাই ভালো বানাতে পারে, আমি একদমই পারি না। বলছে তোমাকে করতে হবে না, তুমি এসে একটু বসো তাহলেই হবে। তো সেই কারণে আমি চলে এসেছি। আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো ডাল আর চাল সমেত আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর দিদিভাই মিক্সিতে এখন এটাকে তৈরি করে নিচ্ছে। আর এখানে দেখো, এই যে দিদিভাইয়ের একমাত্র ছেলে, তো ও এখন পাশে একটা গ্রামে মেলা হয়েছিল, ওখান থেকে ওর বাবা কিছুটা পরিমাণ বাদাম কিনে নিয়ে এসেছে, ওটা এখন খেতে বসেছে। আর আমার বৃষ্টির জন্য কয়েকটা খেলনা নিয়ে এসেছে। ভীষণ ভীষণ খুশি আমার বৃষ্টি, দেখো যেহেতু মাটির খেলনা সেই কারণে ভীষণ খুশি। এই দেখো, আগেকার দিনের যে মাটির পুতুল প্লাস মাটির ঘোড়া, তো ওইগুলো দেখে ও ভীষণ খুশি। তো এই দেখো খেলছে, ও ভীষণ খুশি হয়েছে, তোমাদের কি বলবো বন্ধুরা। আর আগেকার সমস্ত জিনিস আমরা ধীরে ধীরে কিন্তু ভুলতে বসেছি। তো যেহেতু অনেক দিন আমরা চোখের সামনে দেখিনি, সেই কারণে আমরা মানে ভুলে যেতে বসেছি, তাই না? তো যাই হোক, এইগুলো এখন দেখে আমাদেরও ছোট্টবেলার কথা মনে পড়ছে। ছোট্টবেলায় আমরা কতই না খেলেছি, এবং খেলার জন্য বকা খেয়েছি বাবা মার কাছে। পড়াশোনার জন্য খেলতে গিয়ে পড়াশোনা বন্ধ করেছি সময়ে, এরকম একটা ব্যাপার স্যাপার। এই পুতুল খেলতে আমি কিন্তু ভীষণভাবে ভালোবাসতাম, ভীষণ। এখনও আমার ইচ্ছে করে কেন বলবো, আমার বৃষ্টির সাথে প্লাস বর্ষার সাথে আমি কিন্তু খেলনা বাটি নিয়েই খেলা করি। তো এটা আমি সবসময় হয়ে ওঠে না। ওরা যখন আমাকে একটু চাই আমি যেন ওদের পাশে বসে খেলি। আর সত্যি কথা বলতে, আমার 2 মেয়েকে শহরের মতো করেই মানুষ করা। তো আমি কিন্তু খুবই গরিব পরিবারের একজন সাধারণ গৃহবধূ। তাই সত্ত্বেও আমি কিন্তু চেষ্টা করি ওদের সেরকম পরিমাণ যে গ্রামে সবসময় ধুলো কাদা মেখে এখানে ওখানে ঘোরাঘুরি করবে, মাঠে প্লাস খালে বিলে, এসব আমি একদম পছন্দ করি না। যতটা পারি ধরে বেঁধে রাখারই চেষ্টা করি। তো ওরা আমাদের উঠোনেই খেলা করে, প্লাস আমাদের বিছানায় বসে খেলা করে। তো সেই কারণে যেহেতু বাড়ির বাইরে সেরকমভাবে বেরোতে দেওয়া হয় না, প্লাস অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশতে দেওয়া হয় না, তো সেই জন্য আমাকে কিছুটা পরিমাণ সময় দিতে হয়। যখন ওরা আমাকে যেরকমভাবে চায় আমি চেষ্টা করি সেইভাবে সময় দিতে। তো যাই হোক, তোমরা কম বেশি সবাই জানো আমি একটা কাজের সঙ্গে যুক্ত। তো এখন সেই কাজটা হচ্ছে না, তাড়াতাড়ির মধ্যেই কাজটা খুলে যাবে। কারখানার যে মাটির জিনিসের আমি কাজ করি, হাতে রঙের কাজ, ওটা শীঘ্রই খুলে কারখানাটা খুলে যাবে। অনেক দিন বন্ধ ছিল, প্রায় 3 মাসের মতো। তো যাই হোক, আমাকে একটা দিদিভাই, রুবি ঘোষ দিদিভাই কমেন্ট করেছো। প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে আমার পুরো ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য। আমি একটা সাধারণ ঘরের গৃহবধূ। তোমরা চাইলে আমি দেখাতে পারি আমার পরিবেশটা কীরকম, বা আমি কীরকম বাড়িতে বাস করি, কীভাবে আমি সারাদিন থাকি, আমার বাড়িতে কিভাবে আমি থাকি। ধরো, বাড়িতে সমস্ত কাজ করে আমি কিন্তু ওই কারখানায় কাজে যাই, ওখান থেকে এসে বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দিদিভাইয়ের প্রায়ই হয়ে এসেছে। দিদিভাই কিন্তু সমস্ত কিছু এখনও পর্যন্ত সমস্ত কিছু কাজ করতে পারে, এখানে অলরেডি বসেও গিয়েছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো রুবি ঘোষ একটা শাড়ির ভিডিও দেখে কমেন্ট করেছো, বাড়িতে বসিয়ে কাজ করাতে চাইলে যোগাযোগ করুন। তো হ্যাঁ বন্ধু, তো এই কাজ এই কাজের ভিডিও আপনি দেখেছিলেন প্রায় 1 বছর থেকে 1.5 বছর আগের ভিডিও। এখন আর এই কাজ সেরকম পরিমাণ হচ্ছে না, এখন কিছুদিন বন্ধ আছে। তো করছে অনেক, পাশের গ্রামে সবাই করছে, আমাদের গ্রামে আর এই কাজ হচ্ছে না। তার একটাই কারণ, আমাদের ঠিকমতো কিন্তু টাকা পয়সা একদম দাদাভাই দিচ্ছিলেন না। আমাদের নিজস্ব কোনো কাজ নয়, আমরা অন্যের কাজ করতাম। আর সেই দাদাভাই এতটা পরিমাণ বাজে ব্যবহার করলো আমাদের। প্রায় 6 মাসের মতো কাজ করিয়ে নিয়েছে, কিন্তু শেষের দিকে একদম পয়সা দিল না। কী আর বলবো, দুঃখের কথা। দেখো, দুঃখের কথা বলতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অনেক দুঃখ।
দেখো বাইরে থেকে আমরা অনেক কিছুই মনে করি যে আমাদের ওপারটা ভালো, মানে একটা গঙ্গার ওপারটা ভালো এপারটা খারাপ, কিন্তু না, ওপারটার মানুষ যখন এখানে আসবে, মানে এই পাড়ে আসবে, তখন বুঝবে যে এই পাড়ের কতটা পরিমাণ দুঃখ কষ্ট প্লাস সুখ সবটুকু বুঝতে পারবে। সেরকম সেম সেম আমাদেরও এভাবে কাজ করিয়ে নিয়েছে, একদম টাকা পয়সা দেয়নি। তারপর আমরা এই কাজ ছেড়ে দিয়ে এখন আপাতত আর একজন দাদাভাই আমাদের এখানে কিছুটা পরিমাণ মাটির জিনিস নিয়ে এসেছে, মানে কাজ করানো হয়, সেখানে আমরা এখন যোগদান করেছি। তো সত্যি কথা বলতে, যেহেতু গরিব পরিবার, আমাদের নিজস্ব কোনো জমি জায়গা প্লাস বাড়ি নেই, আমি থাকি আমার খুড়শ্বশুর মশাইয়ের বাড়িতে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা কষ্ট করছি, আর ওই কাজ ছেড়ে দিয়েছি, এখন আর কাজ করছি না। সরি দিদিভাই, কাজটা দিয়ে সাহায্য করতে পারলে আমি অনেক খুশি হতাম। সত্যি কথা বলতে কি জানো তো, দুঃখিনীর কাছে আর দুঃখ করে কি হবে, জাস্ট আমি মানে সান্ত্বনা দিতে পারবো, এর থেকে বেশি কিছুই করতে পারবো না। আসলে আমি তোমাদের মতোই দুঃখিনী, অনেক কষ্ট করে আমি আমার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো যাই হোক বন্ধু, এখন আর এই কাজ হচ্ছে না। আপনি দেখবেন যে ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকারের, এখন আর এই কাজ হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি দেখো অনেক দিন পর, প্রায় 1 বছর পর দেখো তোমাদের দাদাভাই, মানে যেহেতু আমার একটা গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছিল, আমি একদম এসব রিচ খাবার একদমই খেতাম না। তো ফাইনালি তোমাদের দাদাভাই দেখো আজকে বাড়িতে এই সমস্ত খাবার নিয়ে এসেছে। আর দিদিভাই দেখো এখানে প্রায় 7টা-8টার মতো পিঠা দিয়েছে। তো আজ আর খাবো না, কারণ এগুলো, এই যে এখানে গুড় আছে, ওটা হচ্ছে পরের দিন খেয়ে নেব। সকালে দেখো এগুলো খাওয়া যাবে, কিন্তু চাউমিনটা তো আর সকালে খাওয়া যাবে না, সেজন্য সকালের জন্য পিঠাগুলো তুলে রাখবো। আর এখন আমি যে চাউমিনটা, মানে চাউমিন প্লাস পকোড়া, ওটা খেয়ে নেব। তো ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওর নিজস্ব টাকায় কেনা নয়। এই যে আমি বললাম, সত্যি কথা আমরা অতি সাধারণ, তোমরা চাইলে আমি আমার ঘর বাড়ি সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো আমি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো বলেই কিন্তু চ্যানেল খুলেছি। অনেকে জানো তো আমার চ্যানেল ছেড়ে দিয়েছে, কারণ আমাকে কাজ চেয়েছে, আমি কাজ দিইনি। আরে বাবা, তোমরা তো বুঝলেই না, দুঃখিনীর কাছে দুঃখ করলে শুধুমাত্র সান্ত্বনাই দিতে পারবে, কতটুকু করতে পারবে বলো। তো যাই হোক, এখন এই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বাইরে কাজ করে, ও বাড়িতে এসেছে, আর তোমাদের দাদাভাই দেখো দেখা করতে গিয়েছিল, জোর করে এগুলো সব কিনে দিয়েছে। আর আমরা এখন এগুলো খেয়ে নেবো, যেহেতু গরম গরম আছে। আমি একা খাচ্ছি না, মা বাবা প্লাস দিদিভাইকে সবাইকে একটু করে দিয়েছি, যেহেতু দিদিভাই প্রেগনেন্ট, ওরও তো খেতে ইচ্ছে করে, তাই সবাইকে একটু একটু করে দিয়ে আমি কিন্তু খেতে বসেছি। তো রুবি ঘোষ দিদিভাই, জানি না কতটুকু তোমাকে বোঝাতে পারলাম, এখন আর এই কাজ হচ্ছে না বন্ধু। তো পাশে আমার থেকো, আমার ভিডিওগুলো দেখো। আমি অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ, কাজ না দিতে পারায় আমার চ্যানেলটা একদমই, মানে কী আর বলবো, স্লো হয়ে গেছে। ভিউজ বলো, সাবস্ক্রাইবার বলো, সব কিছু। কিন্তু যেটা সত্য, আমি সেটা সবসময় জোর গলায় বলবো, যে কাজ কিন্তু আমার নয়, আমি কাউকেই সাহায্য করতে পারবো না। তো যাই হোক।